ভারতকে হারিয়ে জয়ের কাছাকাছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বুলবুল আহমেদের সঙ্গে দেখা করতে আইসিসির প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে। নিজেদের অবস্থান স্পষ্ট, কোনোভাবেই ভারতে খেলবে না টাইগাররা জানিয়ে দিয়েছেন দেশের ক্রীড়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে চলছে নানা ব্যাপারে আলোচনা সমালোচনা, নানা গুঞ্জন। বিপিএল নিয়ে চলছে টানাপোড়েন এবং বোর্ড ডিরেক্টর এবং খেলোয়াড়দের মাঝে মনোমালিন্য। তবে তার আগেই ঘটেছে বড় এক ঘটনা, কেননা আইসিসির কাছে আবদার করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তারা ভারতে খেলতে চায় না। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড। এমন একটা বোর্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিসিবির জন্য মোটেই সহজ ব্যাপার নয়। তবে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে করতে হয়েছে এমনটাই। তবে তার মাঝেই দেশে চলছে অন্য এক টালবাহানা। এবার জানা গিয়েছে আইসিসি থেকে সেই ব্যাপারে একটি প্রতিনিধি দলও বাংলাদেশে এসেছে। এ ব্যাপারে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাশাপাশি তিনি জানিয়েছেন ভারতে কোনোভাবেই খেলতে যাবে না বাংলাদেশ। এক্ষেত্রে অনড় থাকবে বাংলাদেশের অবস্থান। সাংবাদিকদের তিনি বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানান, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে তা ভারতের বাইরে। তিনি বলেন, আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ বিষয়ে আলোচনা করতে আইসিসির একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ঢাকা এসেছে। মূলত ভারত ও বাংলাদেশের মধ্যে এমন কোনো সমস্যা ছিল না ক্রিকেটের। তবে সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয় যখন কলকাতা নাইট রাইডার্স 9.2 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনে এবং উগ্রবাদীদের কারণে তাকে ছাঁটাই করে দেয়। এরপরই জন আকাঙ্ক্ষা মেনে ভারতে না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। পাশাপাশি তারা দেখায় যে নিরাপত্তার কারণ, আর নিজেদের সেই অবস্থানে এখনও অনড় রয়েছে টাইগাররা।